ভেবে দেখুন তো, একসময় যে ভারত একটা ছোট মিসাইল বা যুদ্ধজাহাজের জন্য বিদেশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকত, সেই ভারতই আজ বিশ্বের সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলছে। কেন জানেন? কারণ ভারতের সমুদ্রে এখন আর শুধু নোনা জল নেই, আছে ৪৫টি বিশাল নৌসেনা প্ল্যাটফর্ম তৈরির এক মহাযজ্ঞ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি কেবল কোনো সংখ্যা নয়, এটি হলো ভারতের সেই তুরুপের তাস যা দেখে আজ ঘুম উড়েছে শত্রু দেশগুলোর। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? এই ঐতিহাসিক পরিবর্তনের মূল সাক্ষী কিন্তু আমাদের প্রাণের শহর কলকাতা। আন্তর্জাতিক যোগ দিবসের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ কলকাতায় এসে এমন এক কাজ করলেন যা ভারতের প্রতিরক্ষা মানচিত্রকে চিরতরে বদলে দিল। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনে আপনার রক্ত গরম হতে বাধ্য। শেষে লুকিয়ে আছে ভারতের সেই গোপন রণকৌশল যা আগে কোনো সংবাদ মাধ্যম আপনাকে বলেনি। আত্মনির্ভর ভারতের স্বপ্ন এখন আর কেবল খাতা কলমে সীমাবদ্ধ নেই। রবিবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিলেন। এই ৩টি জাহাজ হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। একটু ভেবে দেখুন, একসময় আমরা জাহাজ আমদানি করতাম, আর আজ খোদ কলকাতার মাটিতে দাঁড়িয়ে আমরা জাহাজ তৈরি করে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছি। এই জাহাজগুলো শুধু লোহা আর স্টিলের কাঠামো নয়, এগুলো হলো ভারতের ইঞ্জিনিয়ারদের মেধা আর শ্রমিকদের ঘামের ফসল। ভারত আজ ব্লু ওয়াটার নেভি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ ভারত এখন নিজের উপকূল ছেড়ে গভীর সমুদ্রের অনেকটা গভীরে গিয়েও শত্রুকে কড়া জবাব দিতে সক্ষম। প্রধানমন্ত্রী মোদী যখন মঞ্চে দাঁড়িয়ে জাহাজগুলোর উদ্বোধন করলেন, তখন গোটা গার্ডেন রিচ চত্বরে ছিল কেবল গর্ব আর আত্মবিশ্বাসের এক অদ্ভুত আবহাওয়া। এই ধরনের দেশপ্রেমের খবর এবং ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই এই পেজ ফেসবুক ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। আপনার কি মনে হয়, ভারত কি সত্যি সমুদ্রে চীনের দাপট কমাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। ৪৫টি প্ল্যাটফর্ম এবং ভারত মহাসাগরের নতুন রাজা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বর্তমানে ভারতে ৪৫টি বড় নৌসেনা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। চীন যখন তাদের স্ট্রিং অফ পালস নীতি দিয়ে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, তখন ভারত তৈরি করছে নিজের নেকলেস অফ ডায়মন্ডস। মোদিজি পরিষ্কার করে দিয়েছেন যে সমুদ্রই হলো বিশ্বের বিভিন্ন প্রান্তকে এক সূত্রে বেঁধে রাখার মাধ্যম, আর একটি শক্তিশালী নৌবাহিনী ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদী নিরাপত্তা বা অর্থনৈতিক উন্নতি ধরে রাখতে পারে না। তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যা আমাদের সবার জানা উচিত। একটি আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করতে কয়েকশো টন স্টিল, হাজারো ইলেকট্রনিক্স মেশিন এবং অসংখ্য ছোট বড় কলকবজা লাগে। এর পেছনে কাজ করে ভারতের হাজার হাজার এমএসএমই কোম্পানি। অর্থাৎ এই একটি জাহাজ তৈরি হওয়া মানে হাজার হাজার ভারতীয় যুবকের কর্মসংস্থান হওয়া। ভারত এখন আর কেবল ক্রেতা বা বায়ার হয়ে থাকতে চায় না, ভারত এখন হতে চায় নির্মাতা বা ক্রিয়েটার। এর ফলে ভারতের কোটি কোটি টাকা এখন দেশেই থাকছে। গভীরে যাওয়ার আগে একটা কথা মনে রাখুন, ২০২৬-এ শুধু পরিশ্রম নয়, স্মার্ট কৌশলই আসল আয়ের অস্ত্র। এই কৌশলটা যদি সহজভাবে শিখতে চান, একবার ঘুরে আসুন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর থেকে। লিংক প্রথম কমেন্টে আছে। বিশ্বাস করুন, এই এক ক্লিকেই বদলে যেতে পারে আপনার ও আপনার পরিবারের ইনকাম স্টোরি। আইএনএস বিক্রান্ত থেকে শুরু করে আজকের এই ৩টি জাহাজ, এই যাত্রাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। একসময় ভারত মহাসাগরে দাদাগিরি করা দেশগুলো ভারতকে পাত্তাই দিত না, কিন্তু আজ পরিস্থিতি উল্টো। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, আমাদের শক্তি বিশ্বের জন্য কেবল একটি বাজার হতে পারে না, আমাদের শক্তির আসল পরিচয় হলো আমাদের আত্মনির্ভরতা। ভারতের এই ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা আজ বিশ্বজুড়ে সমাদৃত। মোদিজি যে ৪৫টি প্ল্যাটফর্মের কথা বললেন, সেগুলো যখন একে একে সমুদ্রে নামবে, তখন ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর সব জায়গাতেই তেরঙ্গা পতাকার দাপট দেখা যাবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এই অনুষ্ঠান প্রমাণ করে দিল যে দেশের ভরসা এখন বাংলার ভরসা। আগামীর যুদ্ধ আর শুধু স্থলভাগে হবে না, বরং যে দেশ সমুদ্রের নিচে শক্তিশালী হবে সেই হবে বিশ্বনেতা। আর ভারত আজ সেই লক্ষ্যে একদম স্থির। ইতিহাস সাক্ষী আছে, যে দেশ সমুদ্র জয় করেছে সেই দেশই দুনিয়া শাসন করেছে। ভারত আজ সেই পথে হাঁটছে। কলকাতার মাটি থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন, তা শুধু শত্রুদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মতো সাধারণ ভারতীয়দের মনে এক অটুট বিশ্বাস জাগিয়ে তোলার জন্য। ভারত আজ আর পরমুখাপেক্ষী নয়, আমরা এখন নিজের অস্ত্র নিজে বানাই এবং প্রয়োজনে সেই অস্ত্র দিয়ে শত্রু সংহার করতেও জানি।
আমাদের নৌবাহিনীর এই অটল দেশপ্রেম এবং আধুনিক রণকৌশল নিয়ে আপনার কি কোনো বিশেষ ভাবনা আছে? ভারত কি সত্যি আগামী 5 বছরে নৌশক্তিতে 1 নম্বর হতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে কলকাতার এই গর্বের কথা সবাইকে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, জয় মা ভারতী।